আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কুরআন ও সহিহ হাদিসের ছায়ার নিচে আসতে পেরেছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমতে আপনি এই পথে আসতে পেরেছেন। হেদায়েত পাওয়াটা অনেক বড় ভাগ্যের একটা বিষয়। আল্লাহর রহমত ছাড়া কেউ হেদায়েত পায় না। আল্লাহর দয়ায় আপনি আর আমি হেদায়েত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হেদায়েত যে কত বড় একটা নিয়ামত, এটা যিনি হেদায়েত পেয়েছেন তিনি শুধুমাত্র জানেন। যিনি স্রেফ কুরআন ও সহিহ হাদিসের আমল করেন, কুরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত দেন, তিনি জানেন এই হেদায়েত পাওয়াটা কত বড় একটি বিষয়। আল্লাহু আকবার। অনেক বড় বড় মুফতি আহলে হাদিসদের ভুল ধরতে গিয়ে সে নিজেই আহলে হাদিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক বড় বড় বক্তা, অনেক বড় বড় হুজুর আহলে হাদিসদের ভুল ধরতে গিয়ে সে নিজেই আহলে হাদিস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গিয়ে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে, তার জন্য একটি রহমত। আলহামদুলিল্লাহ। আমার মতো নগণ্য, আমার মতো একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথে নিয়ে এসেছেন, এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। সুবহানাল্লাহ। আমি কিভাবে বোঝাবো? আমি এত আনন্দিত, আমি এই পথে আসতে পেরেছি। কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক আমি আমল করছি। আমল করার সময় অনেক মনের মধ্যে একটা আনন্দ আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি 2012 সাল থেকে এই পথে এসেছি, কোরআন ও সহিহ হাদিসের পথে এসেছি। শুধু কোরআন ও সহিহ হাদিসের পথে। আগে তো কোরআন মানতাম, হাদিস মানতাম, কিন্তু সহিহ হাদিস, শুধু সহিহ হাদিস মানতাম না। জাল হাদিস, জয়ীফ হাদিস, কিচ্চা, এগুলোর উপর থাকতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথে নিয়ে আসছেন। আল্লাহ তাআলার রহমতে এই পথে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। 2012 সালে আমি মদিনাতে গিয়েছি উমরার উদ্দেশ্যে। আমি প্রথমে মদিনাতে গিয়েছি। আমার কিন্তু দুইটা নিয়ত ছিল, একটা হচ্ছে গিয়ে উমরা করব, আর একটা হচ্ছে গিয়ে মতিউর রহমান মাদানিকে যদি পাই তাহলে কিছু বলবো। উদ্দেশ্য ছিল দুইটা। আমি মতিউর রহমান মাদানিকে অনেক বেশি ভালোবাসি। এই ভালোবাসার ওজন আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, পরিমাণ আমি বোঝাতে পারবো না। অথচ এই মানুষটাকে আমি এক সময় কাফির মনে করতাম, কাফির মনে করতাম। নাউজুবিল্লাহ। মদিনাতে গিয়েছি, যাওয়ার পরে ট্যাক্সি ড্রাইভারকে আমি বলতেছি দাম্মামে যাব। আমি জানি মতিউর রহমান মাদানি উনি দাম্মামে থাকেন। তখন আমি ট্যাক্সি ড্রাইভারকে বলতেছি দাম্মাম যাব, কত নিবেন? সে আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি তো জানি না মদিনা থেকে 1200 কিলোমিটারের উপরে দাম্মাম, ওইটা তো আমি জানি না। আমি মনে করছি 500 কিলোমিটার হবে, সেই জন্য। যাই হোক, এক পর্যায়ে মতিউর রহমান মাদানিকে খুঁজতে খুঁজতে একটা মদিনার আপনার যে গেটগুলো আছে, গেটের মধ্যে কিছু স্টল রয়েছে, ছোট ছোট লাইব্রেরি রয়েছে, ফ্রি বই বিতরণ করা হয়। এখানে গিয়েও একজনকে আমি বলতেছি যে এই লোকটা তাকে কোথায়, মতিউর রহমান মাদানি উনি তাকে কোথায়? যাই হোক, এক পর্যায়ে আমাকে এক ভাই, সাইফুল ইসলাম ভাই, আল্লাহ তাআলা যেন ওই ভাইকে জাযায়ে খায়ের দান করেন, আমার হেদায়েতের পিছনে ওনার অবদান রয়েছে। সাইফুল ইসলাম ভাই মদিনাতে মসজিদে নববীতে উনি পড়ালেখা করতেন। ওই ভাই আমাকে দেখলেন আমি খুব ফেরেশানি অবস্থায় মতিউর রহমান মাদানিকে খুঁজতেছি। উনি কি করলেন, উনি আমাকে ডাকলেন, আমার হাতে অনেক কিতাব ধরিয়ে দিলেন, এবং তৎকালীন সময়ের একটা মেমোরি, প্রায় 8 জিবি এইরকম 8 জিবি মেমোরি আমাকে দিয়েছিলেন। দুবাই থেকে মদিনাতে যেতে প্রায় 45 ঘন্টা লেগেছে, আসতেও
এইরকম সময় লাগবে। আমাকে একটা মেমোরি ধরিয়ে দেওয়া হয়েছে, আমি তো জানি না এটা মেমোরির মধ্যে কি আছে। তখন উনি আমাকে বলছেন, মেমোরিটা আপনাকে দিয়েছি, আপনি একটু শুনবেন। আমি মনে মনে ভাবতেছি, মেমোরিটা নিয়ে যাই, ভালো কিছু হলে তো রাখবো, না হলে সব ডিলিট করে দিয়ে অমুক বক্তার তমুক বক্তার আমরা আলোচনা ঢুকিয়ে দিব। এটা নিয়ত করে মেমোরিটা নিয়েছে, ঠিক আছে, ওকে। তারপরে মক্কাতে আসছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথ দেখাও, যেই পথ সঠিক পথ, যেই পথে চললে জান্নাতে যেতে পারবো। আল্লাহ, আমি বর্তমানে যেই দল করতেছি এই দলটা যেন সঠিক হয়ে থাকে, আমাকে সেই দলেই রাখো। ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি আল্লাহর কাছে সেই কথাটি কাবাকে সামনে রেখে বলছি। যদিও আমি তখন অনেক বেদাত করতাম, প্রথম সফরে উমরাতে গিয়ে প্রতিযোগিতা করে 8টা উমরা করেছি, প্রতিযোগিতা করে। আমার সাথে মিশরীরা ছিল, আমি তাদের সাথে প্রতিযোগিতা করতাম কার চেয়ে কে বেশি উমরা করতে পারে। তো সেই রকম আমি একজন বেদাতি ছিলাম, বেদাত করতাম। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে শুরুতেই, যে আল্লাহ, যে পথটা সঠিক ওই পথে আমাকে পরিচালনা করো। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি মক্কাতেই আমার সবসময় হাত বাঁধা হতো নাবির নিচে। মক্তবের ইমাম শিখিয়ে দিয়েছে, যেখানে লঙ্গির গাইড দেওয়া হয় ওইখানেই হাত পাততে হবে, নাবির নিচে। একদিন সালাত আদায় করতেছি, একজন সুদানি সালাফি কিংবা অন্য দেশের সালাফি একজন ব্যক্তি, উনি আমাকে বললেন একটু উপরে তুলেন, একটু উপরে তুলেন। আমার খুব রাগ হলো যে উনি আমাকে এটা বলবে কেন। উনি আমাকে বুঝালো, অনেক হাদিস দলিল দিয়ে বুঝালো। যাই হোক, আমি বুঝলাম, আমি একটু উপরে তুলছি হাতটা, নাবির উপরে তুলে নিয়ে আসছি। তারপরে দেখি ওই বেটায় আবার রফল ইয়াদাইন করে। রফল ইয়াদাইন করে কেন? আগে তো জানতাম রফল ইয়াদাইন করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে বগলের মধ্যে মূর্তি রেখে সাহাবায়ে কেরিম সালাত আদায় করতো। আর রফল ইয়াদাইন করার কারণ হচ্ছে গিয়ে, রফল ইয়াদাইন করার কারণ হচ্ছে গিয়ে মূর্তিগুলা বগল থেকে পড়ে যাবে, সেই জন্য রফল ইয়াদাইন করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইগুলা আমরা আগে লালন করতাম, এই কথাগুলো। এবং আরেকটা বিষয় যেটা সবচেয়ে মজার বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমি যখন মদিনাতে যাই, যাওয়ার পরে, না তার আগে বলি, আমি যখন দুবাইতে আসি, আসার পরে আমি অনেক বেদাতের সাথে জড়িত ছিলাম। এর মধ্যে অন্যতম একটা বেদাত ছিল যে প্রস্রাবের পরে আপনার ডেলা নিয়ে লজ্জাস্থানে লাগিয়ে হাঁটাহাঁটি করতাম। এটা ছিল আমার অন্যতম একটি তৎকালীন সময়ের বড় একটি আমল ছিল। আমি দুবাইতে আসার পরেও সেটা করলাম। আমি মসজিদে যখন প্রস্রাবের সাথে, আমি প্রস্রাবের পরে যখন ডেলা নিয়ে হাঁটাহাঁটি করতেছি, তখন আমাকে একদিন একটি আরবি ধমক দিয়েছে, মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে, এরকম ধমক দিয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এরপরে আমি কি করলাম, ওয়াশরুমের ভিতরে ডেলা নিয়ে দৌড়ে দৌড়ে হাঁটতাম ওয়াশরুমের ভিতরে। যখন আমি মক্কাতে যাই, তখন আমার আরেকটা মাথাতে আসলো, সেটা হচ্ছে গিয়ে দুবাইতেও দেখি প্রস্রাবের পরে ডেলা নিয়ে হাঁটাহাঁটি করে না, মদিনাতেও নাই, মিশরীরাও করে না, অন্য অন্য দেশের মানুষও করে না, মক্কাতেও নাই। আমি মক্কাতে গিয়ে কাপড় খুঁজতেছি, কাপড় খুঁজতেছি, কার্টুন খুঁজতেছি, দেখি কিচ্ছু নাই, কিছুই নাই। তখন থেকে আমার মাথার মধ্যে ঢুকলো, এটা হয়তো ইসলামেই নেই। কাউকে জিজ্ঞাসা করি নাই, ইসলামেই নাই, তাহলে মক্কার মতো জায়গাতে কেন ডেলা নিয়ে হাঁটাহাঁটি হবে না? কেন হবে না? টঙ্গীর মাঠে তো ঠিকই হাঁটলাম, অনেকবার হাঁটছি, কিন্তু মক্কার মতো জায়গাতে হাঁটাহাঁটি করছি না কেন? ওয়াই? মাথাতে আসলো, তখন থেকে ছেড়ে দিলাম, অটোমেটিক ছেড়ে দিলাম। কারো কোনো ফতোয়া শুনি নাই, কারো কোনো লেকচারও শুনি নাই, অটোমেটিক ছেড়ে দিয়েছি। মক্কা থেকে আসছি,
গেছি একরকম মক্কাতে, আসছি আর এক রকম, চেঞ্জ হয়ে গেছে। আসার সময় দুবাইতে আসতে ৪৫ ঘন্টার মতো লাগে মক্কা থেকে আসতে বাসে। তো বাসে আসতেছি আসতেছি হঠাৎ করে স্মরণ হলো, একটা লোক আমাকে একটা মেমোরি দিয়েছে। ওটা একটু মোবাইলের মধ্যে ঢুকে দেখি কি দিয়েছে। কি দিয়েছে মেমোরির মধ্যে, মোবাইলের মধ্যে মেমোরিটা ঢুকাইছি। ঢুকানোর পরে দেখি আমার শত্রু মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, উনার ওয়াজ দিয়ে একেবারে ফুল করে দিয়েছে। অন্য কারো ওয়াজই নাই। কি করব, বসে আছি গাড়িতে, অনেক সময় যাবে। শোনা শুরু করলাম, একটা একটা করে শুনলাম। যত শুনি তত বেশি ভালো লাগতেছে, যত শুনি তত বেশি আমার মনে হচ্ছে হেদায়ত হচ্ছে, যত শুনি তত বেশি আমি মজা পাচ্ছি। উস্তাদ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর অডিও লেকচারগুলা প্রায় 50টার মতো আমি শুনেছি। শুনে আমি পাগলের মতো কান্না করা শুরু করে দিলাম। তখন আমি কি করব, মাথাতে কিছুই আসতেছে না। উনাকে আমি কিভাবে ভাই, উনার কাছে ক্ষমা চাইতে হবে। উনাকে কাফির বলতাম, উনাকে গালি দিয়েছি। আবু সারাবাই নামে একজন ভাই কুয়েতে থাকেন। আবু সারাবাইয়ের সাথে আমার একটা যোগাযোগ ছিল, কয়েকদিন পরে একটা যোগাযোগ হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার নাম্বার পেয়েছি। তারপরে এক পর্যায়ে ওনার সাথে যোগাযোগ করলাম যে ভাই, আমি মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, ওনাকে এত বেশি গালি দিয়েছি ভাই, আমি কান্না করে করে ওনাকে ওই কথাটা বলছি, কান্না করে করে এই কথাটা বলছি। আবু সারা ভাই হয়তো আমার ভিডিও দেখবেন, আমি কান্না করে ওনাকে এই কথাটা বলছিলাম। তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে, মতিউর রহমান মাদানী কুয়েতে আসলে আমি আপনার সাথে কথা বলিয়ে দিব। কয়েকদিন পরেই শায়েখ কুয়েতে সফর করেছেন। আবু সারা ভাই বলেন নাই কিন্তু, উনি আমাকে ফোন দিলেন, সরাসরি কুয়েতের নাম্বার থেকে ফোন দিলেন, দিয়ে আমার সাথে শায়েখের কথা বলিয়ে দিলেন। আমি শায়েখের সাথে কথা বললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলা পরে নিজেকে একটু শান্তি লেগেছে, না হলে সারাদিন অশান্তি অশান্তি বিরাজমান আমার মনের মধ্যে থাকতো। আমি শুধু ভাবতাম আমি কি করলাম, কি অপরাধটা করলাম, একজন মতিউর রহমান মাদানী মতো একজন ব্যক্তিকে আমি এত গালাগালি করলাম, শুধু এইটাই নিয়ে ভাবতাম। আবু সারাবাইয়ের মাধ্যমে যখন শায়েখের সাথে কথা বলি, শায়েখে বলছেন এই কথাটা, যে আমাকে গালি দিয়ে কেউ যদি হেদায়তের পথে চলে আসে, আমি তাকে অগ্রিম মাফ করে দিয়েছি। এটা ছিল আমার শায়েখের, আমার উস্তাদের অন্যতম একটি কথা। আমরা দীর্ঘদিন যাবৎ এরপরে শায়েখের আলোচনা শোনা শুরু করলাম, এবং পরবর্তীতে আস্তে 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 জানলাম যে বাংলাদেশে আহলে হাদিস নামে কিছু আছে, সালাফি নামে কিছু আছে। তার পরবর্তীতে আস্তে আস্তে অন্য অন্য শায়েখদের সন্ধান পেলাম, ওনাদের আলোচনা শোনা শুরু করলাম। একদিন উস্তাদ মতিউর রহমান মাদানী হাফিজাউল্লাহর সাথে আমি দেখা করার জন্য পাগলের মতো হয়ে গেছে, যে দেখা করব। তো দুবাইতে উনি অনেকবারই আসেন, কিন্তু দেখা করতে পারি না। একবার আসছিলেন উনি, তো ওনার সাথে পুলিশ ছিল, গভর্নমেন্টের মাধ্যমে উনি আসছিলেন, আবার পুলিশ ওনাকে নিয়ে গেছে। এখন 2000 মনে হচ্ছে যে 14 সাল এইরকম হবে, কিংবা 13 সালের শেষের দিকে উস্তাদ মতিউর রহমান মাদানী দুবাইতে আসছেন। আসার পরে আমি উস্তাদের সাথে সবসময় কন্ট্যাক্ট করতাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তখন উস্তাদকে বললাম, উস্তাদ জি, আমি তো আপনার সাথে দেখা করতেই হবে, কারণ দুবাইতে আমি থাকি, কিন্তু দুবাইতে তখন
গভর্নমেন্টের মাধ্যমে প্রোগ্রামগুলো হতো, আর গভর্নমেন্টের প্রোগ্রামগুলোতে আমরা গিয়ে দেখা করতে সহজে তখন পারতাম না। আমাকে শুধু দেখা করার অনুমতি আসছে, তারপরে আমি শায়েখের সাথে গিয়ে হোটেলে গিয়ে দেখা করি। আলহামদুলিল্লাহ, এই প্রথম দেখা। শায়েখকে আমি জড়িয়ে ধরে ওনার মাথাতে আমি চুমু খাই, এবং যদি পাও ধরা জায়েজ হতো আমি তখন পাও ধরে ওনার কাছে ক্ষমা চাইতাম। আমাকে জড়িয়ে ধরে আমি ক্ষমা চেয়েছি। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন, উস্তাদজি যেন আমাকে ক্ষমা করে দেন, সেইভাবে ওনার কাছে ক্ষমা চেয়ে আজকে আমরা ওনার মাধ্যমে এই পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা মূলত কোরআন ও সহিহ হাদিসের পথ পেয়েছি মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর মাধ্যমে। 2012 সালের শেষের দিকে, অর্থাৎ 13 সালেই ধরা যায়, আমরা মিডিয়াতে কাজ করা শুরু করলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা কাজ করা শুরু করলাম। তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে 50 জন মেম্বার যোগ দেওয়া যেত, অ্যাড করা যেত, 50 জনের উপরে হতো না। তারপরে মাশাআল্লাহ 100 জনের সিস্টেমটা আসলো। তো আমরা প্রায় 200+ প্রশ্ন উত্তর গ্রুপ করেছিলাম, সবাই মিলে আমরা একসাথে কাজ করেছিলাম অনেক দিন যাবত। এখন আমাদের সালাফি প্রশ্ন উত্তর গ্রুপ রয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানের মধ্যে একবার ডক্টর সাইফুল্লাহ হাফিজাউল্লাহ থেকে শুরু করে ডক্টর আবু বকর জাকারিয়া সহ সমস্ত বড় বড় শায়েখদেরকে আমরা সেখানে নিয়ে প্রশ্নের উত্তর, ওনাদের মাধ্যমে প্রশ্নের উত্তর যারা মেম্বার থাকতো তারা পেত আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওনাদের মাধ্যমে আমরা দাওয়াত পেয়েছি। আমাদের শায়েখদের জন্য আমরা দোয়া করছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শায়েখদেরকে হায়াতের মধ্যে বারাকা দান করেন, নেক হায়াত বাড়িয়ে দেন। মাঝে মধ্যে আমার মাথাতে আসে একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আদম আলাইহিস সালাতুস সালামের বয়স যখন 940 বছর হয়, তখন আদম আলাইহিস সালাতুস সালামের রূহ কবজ করার জন্য মালাকুল মউত আসছিল। আদম আলাইহিস সালাতুস সালাম উনি বললেন, কেন আসছো? যে আপনার হায়াত শেষ। তখন আদম আলাইহিস সালাতুস সালাম বললেন, না, আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন 1000 বছর। 940 বছর বয়সে তুমি আসছো কেন? এখনো 60 বছর বাকি আছে। আদম আলাইহিস সালাতুস সালামের এই জবাবে মালাকুল মউত বললেন, না, আপনার হায়াত এখানেই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন, হে আদম, তুমি তোমার হায়াত থেকে 60 বছর তোমার সন্তান দাউদ আলাইহিস সালাতুস সালামকে তুমি দিয়েছো। তোমার সন্তান দাউদের বয়স কম দেখে তুমি তাকে 60 বছর দান করেছিলে, সেজন্য তোমার হায়াত 940 বছর। আদম বললেন, আমি তো জানি না, আমি তো ভুলে গেছি। সেজন্য মানুষের নাম ইনসান হলো, সিয়ান, ভুলে যাওয়া। তো আমি মাঝে মধ্যে ভাবি, যদি এইভাবে হায়াত দান করা যেত, আমি আমার উস্তাদদেরকে হায়াত দান করতাম। অর্থাৎ আমার হায়াত যেটা আছে নির্দিষ্ট, যদি আমাকে আল্লাহ তাআলা 80 বছরের হায়াত দেন, আমি সেখান থেকে 10 বছর 20 বছর আমার ইচ্ছা হয় আমার উস্তাদদেরকে আমি দান করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমাদের শায়েখদের জন্য, আল্লাহ যেন ওনাদের নেক হায়াত বাড়িয়ে দেন। মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে গিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি জানেন এই হাদিসটা সহিহ, 1 মিনিট আগে আপনি জেনেছেন, 1 মিনিট আগে যেই হাদিসটা সহিহ, আপনি 1 মিনিট আগেই এই হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন। আমল যদি না করতে পারেন, মনে মনে নিয়ে আসবেন আমি আমল করব। আপনি যখনই জেনেছেন এই হাদিসটা সহিহ, আপনি দুনিয়ার কোনো মানুষের দিকে তাকাবেন না, এই হাদিসের উপর আমল করবেন। যদি এইভাবে আমল করেন তাহলে ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন এবং জান্নাতের পথ পাবেন, জান্নাতে যেতে পারবেন। আমাদের মারুফ কাসিমি, কয়েকদিন আগেই উনি হেদায়েত পেয়েছেন আল্লাহ তাআলার রহমতে। উনি আজকে কুরআন ও সহিহ হাদিসের ছায়ার নিচে আসতে পেরেছেন। মারুফ কাসিম উনি কিন্তু একজন দেওবন্দি আলিম। কাসিমি মানে কি জানেন? দেওবন্দে লেখাপড়া করেছেন, দেওবন্দ মাদ্রাসায়। সেখানে লেখাপড়া করে উনি
সবসময় আহলে হাদিসদের বিরোধিতা করেছেন। এমনকি আমার সাথে ওনার কথা হয়েছে, ফোনের মধ্যে অনেক কথা হয়েছে ওনার। উনি আমাকে জাহিল বলতেন, উনি আমাকে অনেক গালি দিতেন, অনেক কিছু। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই হেদায়েতটা শুধু ওনার খুশি নয়, এই হেদায়েতের মাধ্যমে আমরা অনেক বেশি খুশি হয়েছি। আমরা অনেক খুশি হয়েছি। আজকে ওনার জুমার খুতবা দেখলাম, যে জুমার খুতবাটা উনি মাতৃভাষায় দিতেছেন, অথচ উনি এক সময় এই মাতৃভাষার জুমার খুতবার বিরোধিতা করতেন। আজকে দেখলাম উনি অনেক শায়েখদের সাথে, সহিহ আকীদার আহলে হাদিস শায়েখদের সাথে, অথচ উনি এক সময় এই আলিমদের, এই শায়েখদের বিরোধিতা করতেন, গালি দিতেন উনি। আউযু বিল্লাহ। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা উনাকে হেদায়েত দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত বাড়িয়ে দেন, আমরা ওনার জন্য দোয়া করতেছি। এইরকম করে করে অনেক মুফতি, একজন আর দুইজন মুফতির কথা বলি নাই, আমাদের আরো অনেক মুফতি রয়েছে যারা আল্লাহর পথ, সঠিক পথ, হেদায়তের পথ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আপনারা আসুন কোরআন ও সহিহ হাদিসের ছায়ার নিচে, ইনশাআল্লাহ ইহকালও পাবেন, পরকালও পাবেন। ইহকালও পাবেন, পরকালও পাবেন। কোরআন ও সহিহ হাদিসের ছায়ার নিচে আসুন, ইহকালও পাবেন, পরকালও পাবেন। কারণ অন্ধ অনুসরণ করার প্রয়োজন নাই। আতিউল্লাহ ও আতিউর রাসূল, এই পর্যন্ত। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন। আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কারো আনুগত্য, অন্ধ আনুগত্য করার প্রয়োজন নাই। উলিল আমরি মিনকুম, যদি আনুগত্য করতেই হয়, দেখা যায় যদি আনুগত্য করতে গিয়ে কোনো ঝগড়া হয়ে গেছে, কোনো ফসাদ হচ্ছে, তাহলে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে দাও, ঝগড়া করিও না, ফসাদ করিও না, আল্লাহ তাআলা বলছেন। অতএব আসুন কুরআন ও সহিহ হাদিসের ছায়ার নিচে, ইনশাআল্লাহ নিজেকে অনেক আনন্দর মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। দোয়া করতেছি মহান রব্বুল আলামিনের কাছে, মহান রব্বুল আলামিন যেন বাংলাদেশের 4 কোটি আহলে হাদিস যারা কোরআন ও সহিহ হাদিসের ছায়ার নিচে আছে, যারা শুধুমাত্র কোরআন ও সহিহ হাদিসকে অনুসরণ করে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। কারণ তাদের দিকে শকুনের চোখ রয়েছে। শয়তান চায় না আল্লাহর কোনো বান্দা জান্নাতে যাক, শয়তান চায় না। শয়তান চায় সবাই যেন জাহান্নামে চলে যায়। সেই জন্য শয়তান অনেক ভাইদেরকে পরিচালনা করে আহলে হাদিসদের বিরোধিতা করার জন্য, কোরআন ও সহিহ হাদিস যারা ফলো করে তাদেরকে গালি দেওয়ার জন্য, কোরআন ও সহিহ হাদিস যারা ফলো করে তাদের বিরোধিতা করার জন্য শয়তান অনেককে লেলিয়ে দেয়। সেইভাবে একজন আহলে হাদিস, কোরআন ও সুন্নাহর অনুসারীর পিছনে শয়তান এইভাবে কাজ করে। আল্লাহ তাআলা যেন আহলে হাদিস, সালাফি মানহাজের, কোরআন ও সহিহ সুন্নাহর পথে যারা আছে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের সমস্ত শায়েখদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন তাদের নেক হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ যেন আমাদের শায়েখদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ যেন তাদেরকে সব সময় সুস্থ রাখেন। আল্লাহর কাছে সেই দোয়া করছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আমাদের হেদায়েতের জন্য। যারা এখনো পর্যন্ত হেদায়েত পায় নাই, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ যেন আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা হেদায়েত পায় নাই, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখান। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।